খেলা করছে, বিনোদে খেলা করছে। খেলা করতে করতে সুবলের পদ দর্শন করে, সুবল সবার পদ দর্শন করে আর খেলা ভালো লাগছে না, আর খেলা ভালো লাগছে না। এমন সময় সুবলের সঙ্গে দর্শন করে এসে বলছে, কানাই, এই কানাই, তুই খেলা করছিস না কেন? কানাই, তুই এমন ভাবে ভীষণ বদলে দাঁড়িয়ে আছিস কেন? বল কানাই, তুই আয় আমার সঙ্গে খেলা করবি? কানাই বলছে, সুবল, আজ আমি আর খেলবো না কানাই। সুবল, আমার আর খেলা ভালো লাগছে না, আমি আর খেলবো না। কেন রে কানাই, খেলবি না কেন? ও বুঝতে পেরেছি, তোর সেই রাধারানীর কথা মনে আছে তো, তাই তুই খেলবি না, তাই তো খেলা ভালো লাগছে না। কানাই বললেন, সুবল রে, তুই হলে আমার মরণ সখা, তুই আমার মরণ জানিস, তাই তোর কাছে আমার মরণ কথা বলি, ওরে সুবল, আমার সেই রাধা তোর মতন দর্শন করে আমার সেই রাধারানীর কথা মনে হয়েছে, তাই সুবল রে, আমার রাধারানীকে তুই এনে দিতে পারবি? সুবল বলছে, ওরে বাপরে কানাই, আমি কেমন করে তোর রাধারানীকে এনে দেবো? আমি পারবো না রাধারানীকে এনে দিতে। তুই এক কাজ কর কানাই, তুই তো পারিস, তুই তো জানিস রাধারানী কেমন ভাবে আসে, তাহলে তোর হাতে এই যে মুরলি আছে না, বেনু আছে, তাহলে তুই একবার এই মুরলি বাদন কর, দেখবি তোর রাধারানীর সখীগণ সকলেই ছুটে চলে আসবে। তা কানাই বলছে, ঘরে সুবল, আমি তো মুরলি বাদন করবো, সঙ্গে আছে দাদা বলরাম, তাহলে মুরলি বাদন করে তো রাধা রাধা করে বাজাতে হবে। দাদা বলে, না বাজালে তো রাধারানী আসবে না, তাহলে আমি দাদার সামনে কেমন করে বাজাবো? তাহলে এক কাজ কর, তোরা আমার ধেনু বর্ষগুলো তোরা দেখিস, আমার ধেনু বর্ষ দেখ, আমি একটু আড়ালে নিয়ে আমি বাঁশি বাজাবো। তাই থেকে গোবিন্দ আমার সকালের কাছে ধেনু বর্ষগুলো রেখে যাচ্ছেন, কোথায় না বাঁশি বাজাবে। তাই আপনার ধেনু সব